হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো কিছুদিন আগে আমি একটা পোল পোস্ট করেছিলাম যেটাতে তোমরা 100% ভোট দিয়েছো বেঙ্গলি ফুড চ্যালেঞ্জকে। তো আমি আজকে সারাদিন যা যা খাবো বেঙ্গলি ফুড সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি 24 আওয়ার্স শুধু বেঙ্গলি খাবার খেয়ে থাকবো। তো চলো আজকে সারাদিন বেঙ্গলি খাবার খেয়ে থাকার চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক। নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্ট। তোমরা তো দেখতেই পেলে আমি কি নিয়েছি। ব্রেকফাস্টে নিয়েছি লুচি, আলু চচ্চড়ি আর সাথে একটা ডিমের পোচ। তো বাঙালিদের প্রিয় হচ্ছে লুচি। তো চলো খাওয়াটা শুরু করা যাক। ফুলকো ফুলকো লুচি আর সাথে আলু চচ্চড়ি, টমেটো, ধনেপাতা দিয়ে। আলু চচ্চড়িটা দারুণ হয়েছে। একটা সুন্দর ধনেপাতার গন্ধ, সুন্দর একটা টমেটোর টকটক ভাব, ঝাল মিষ্টি দিয়ে দারুণ হয়েছে, দারুণ। তোমাদের লুচির সাথে আলুর দম প্রিয় না আমার মতন আলু চচ্চড়ি, সেটা কমেন্টে জানিও। লুচি তরকারি তো খাওয়া কমপ্লিট, এবার আমি ডিমের পোচটা খাচ্ছি। আমার পার্সোনালি ডিমের পোচ খেতে দারুণ লাগে। ব্রেকফাস্ট করা তো কমপ্লিট, এবার লাঞ্চে কি আছে সেটা তোমরা দেখতে থাকো। আমি আমার লাঞ্চের থালাটা নিয়ে চলে এসেছি। দেখো আমি নিয়ে নিয়েছি পান্তা ভাত, সাথে হচ্ছে মাছের তেল, মাছ ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজটা ছিল না নিইনি, আর সাথে নিয়েছি দুটো শসা। বাঙালি খাবার মানেই হচ্ছে পান্তা ভাত। এই গরমের ওয়েদারে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা। আর সাথে যদি থাকে গন্ধ লেবু তাহলে তো আর কোনো কথাই হবে না। গন্ধ লেবু দিয়ে পান্তা ভাত আর সাথে গরম গরম মাছ ভাজা, একটা আলাদাই স্বর্গ। আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কীরকম লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। যদি তোমরা আরও নতুন নতুন কোনো চ্যালেঞ্জ ভিডিও আমাকে দিতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে। যদি আজকের চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে লাইক, শেয়ার আর ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে তোমরা দেখছো ভিডিওটা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাঙালিদের মুড়ি, চা আর সাথে একটা সিরিয়াল খুবই প্রিয়। তো আমিও চা আর মুড়ি দিয়ে সিরিয়াল দেখতে দেখতে খাওয়াটা কমপ্লিট করি। আর রাতের ডিনারে কি আছে তোমরা দেখতে থাকো। রাতের ডিনারে দেখতেই পাচ্ছ খুবই ঘরোয়া বাঙালি খাবার আমি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি উচ্ছে ভাজাটা দিয়ে খেয়ে নিচ্ছি। তারপরেই ছিল মাছের তেল। মাছের তেল বাঙালিদের প্রিয় বলতে পারো, আমারও খুব ভালো লাগে মাছের তেলটা। তো মাছের তেল দিয়ে খেয়ে নেবার পরেই নিয়ে নিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল বানিয়েছিলাম। বাঙালিদের ঘরে শীতকাল পড়া মানেই ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, সাথে গন্ধ লেবু, আর তো কোনো কথাই হবে না। আজকের মতন আমার 24 আওয়ার্স চ্যালেঞ্জটা এখানেই কমপ্লিট হচ্ছে। আমি চেষ্টা করেছিলাম একদম সিম্পল একটা মেনু রাখার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।